মহারাজ আবুল সরকারের সহধর্মিণী, উনিও বিখ্যাত পালাকার, বাংলাদেশের সমস্ত মানুষ ওনাকে চিনে। সারা আলেয়া বেগম আপা, আমাদের আপা আলেয়া আপাকে রিকোয়েস্ট করব তার বক্তব্য রাখার জন্য। আলেয়া আপা এখানে সব বাইকার আসসালামু আলাইকুম। আসলে আমার ভাষা বন্ধ হয়ে গেছে। জগৎ সংসার এবং সত্য মিথ্যা এই দুইয়ের একটা ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে। এটা আমার ধারণাই ছিল না, কারণ আমরা বাউল শিল্পী, সাংস্কৃতিক মনা, মাজার ভক্ত, অলিয়া উলিয়া বিশ্বাসী। আমরা ছোটবেলার থেকেই মাজার দেখেছি। জাতি ধর্ম নির্বিশেষে সবাই দরবারে এসে তারা আত্মার আনন্দ পায়, আত্মার শান্তি পায়, অনেক তৃপ্তি। এই তৃপ্তি পৃথিবীর বুকে অন্য কোথাও নাই। আমরা সেই দরগা, সেই দরবার শরীফ, সেই মাজার অলিয়া উলিয়াকে নিয়ে প্রত্যেকটা আসরে মিনিমাম 10 মিনিট করে যতটুকু আসে সেই অলিয়া উলিয়ার নামে আমরা ভক্তি জানাই। যেই অলিয়া উলিয়ার দরবার শরীফ সম্পর্কে অনেকেরই অপরিচিত, কিন্তু আমাদের বন্দনার মধ্যে যে অলিয়া উলিয়ার গুণগান এবং নাম বলা হয়, আমাদের মুখের ভাষায় আমাদের শ্রোতা মণ্ডলী সেই ঠিকানাগুলি পেয়ে যায়, সে অলির নামটিও জেনে যায়। তাহলে আমরা এক পর্যায়ে যারা বাউল বিচার গান করে থাকি, সংস্কৃতি করে থাকি, আমরা অলিয়া উলিয়া এবং মাজারের প্রচারক। তো যেখানে অলিয়া উলিয়ার মাজার ভেঙে ফেলে যারা, আর আমরা তার প্রচারক, অতএব এই দৃষ্টিকোণ থেকে আমরা এই ব্যাপারেই তাদের একটা প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী এবং শত্রু হয়ে গেছি। মূলত এইটাই কারণ। তারা ভাঙে আর আমরা অলিয়া উলিয়ার গুরু এবং কেরামতি আশ্চর্য যেই ঘটনাগুলি সেগুলি আমরা তুলে ধরি। তো যাই হোক, মহারাজ আবুল সরকার সে একজন সত্যিকার অর্থে সহজ সরল মনের একজন মানুষ। তার কথা আর কি বলবো। আমি আমার বাউল মনের থেকে তাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে দেখেছি যে তার ভিতরে একটা সুন্দর মানবতা এবং সুন্দর আলোচনা, কথাবার্তা, সবার সাথে সে সরল মনে কথাবার্তা বলে। তো সেই মানুষটাকে তারা একমাত্র মাজারের পক্ষে আমরা কথা বলে থাকি, অলিয়া উলিয়ার গুণগান করে থাকি। সেই কারণটা তুলে ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে এমন একজন মানুষ, সেই মানুষটার প্রতি যারা গ্রেপ্তার করেছে তারা একটু শ্রদ্ধা জানায় নাই, একটু মায়া মমতা, একটু স্নেহ এবং ন্যূনতম যেই যারা গান বাজনা করে, যারা বাউল বা যারা সাংস্কৃতিক অঙ্গনে, তারা কিন্তু ভালোবাসার কাঙ্গাল। ধন দৌলত, টাকা পয়সা কোনো কিছুতেই না, তারা একটু ভালোবাসা চায়, কিন্তু অবহেলাটা তাদের জীবনে একেবারে দুর্বিষহ। তো উনি একটি বই লিখেছেন, সেই বইয়ের ভিতরে শত শত গান শুধু আল্লাহর প্রশংসা। আর আমরা তো প্রথম আল্লাহর নামে শুরু করি, তাহলে পাঞ্জাতনের নামে শুরু করি। আমরা তো সেই বাউল। যেমন আমার একটি গান আমি বর্ণনার মধ্যে করে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আমি পাপী গুনাহগার, হে পাক পরওয়ার, আমি পাপী গুনাহগার,
প্রশংসা মাওলা তোমার। সারা রাত শুধু মাওলার প্রশংসা। আর সেই মানুষগুলির যদি এই মিথ্যে অপবাদ যারা দেয়, আমরা আল্লাহকে নিয়ে কটূক্তি করি, ধর্ম অপমাননা করি, আমরা ধর্মের উপরে আঘাত ফেলেছি। আমি জানতে চাই, গতকাল মানিকগঞ্জ আমার নিরীহ ছেলেদের উপরে যারা আঘাত করলো, মাথা ফাটাইলো, তারা আবার ফেসবুকে এসে, তারা আবার লাইভে এসে মুসলিম তারা বলতেছে যে আমাদের উপরে বাউলরা হামলা করে। তাহলে কত বড় মিথ্যাবাদী! একটা একটা বাউল ধর, ধরে ধরে জবাই কর। তাহলে এত বড় দুঃসাহস, এত বড় কথা, তারা কিসের ইন্ধনে আর কার শক্তিতে বলে? তাই আমি বলতে চাই, সত্যিকার অর্থে তারা থানায় গিয়ে আমাদের বাউলদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, কেস করেছে। এখন থানার থেকে পুলিশ আমার ছেলেদেরকে ডাকে, থানায় আসেন, থানায় আসেন, এখানে একটা মিট করি। তাহলে ওই মোল্লাদের কেস নিয়েছে এবং আমি যখন গেলাম তখন আমার অভিযোগ নিতে তারা ঘড়ি বসে শুরু হয়ে গেল। এই ধরনের আলোচনা করছে, এই ধরনের কথা বলছে যে একটু অপেক্ষা করেন, তারা ঘুরেন কি আছে, অভিযোগ করে দিল হবে। আমি তো আমার ছেলেরা তো হাসপাতালে কাটতে। তো যাই হোক, এমন একটি ভাষা ব্যবহার করলো, আমার কাছে তাদেরকে কোনো সহযোগিতা তাদের কাছ থেকে পাবো সেটা মনে হয় না। পরিশেষে দেখলাম যে ওসি মহোদয় ওনাদেরকে নিয়ে বের হয়ে চলে গেলেন। আমি বললাম আমি আসছিলাম, আমি তো আলিয়া বেগম, আবুল সরকার ওনার ওয়াইফ। বললো যে ঠিক আছে, আপনি আসছেন, একটা অভিযোগ দিয়ে যান। এই কথা বলে আমি চলে গেল ওই মুসল্লিদের সাথে। তো চলে গেল, কিন্তু আমি আইনের কাছে থানার থেকে তেমন একটা সাড়া পাই নাই বললেই তো। তাহলে আমাদের স্থান কোথায়? আমরা তো বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাউল, বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে আমাদের সম্পৃক্ত। এই জন্য আমি বলতে চাই, আমি শুধু একান্ত আশা রাখবো, দাবি জানাবো, একজন নির্দোষ মানুষকে শুধু জেল খাটাচ্ছে, গ্রেপ্তার করেছে। আমি আবুল সরকার সাহেবের নিঃশর্তে মুক্তি দাবি করি। আমি এই বলেই আপনাদের কাছে ফেরা যাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক